শুধু দর্শক সবাইকে শুভ সন্ধ্যা। আমিন ফোনের জেনারেল ম্যানেজার সাবের আলম কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবে। স্যার চলে এসছে? স্যার এসে গেছেন। স্যার আসুন। শুভ সন্ধ্যা। আমিন ফোনের নতুন গ্রাহক সেবা আজ রাত 8টায় চালু হচ্ছে। সেবার নাম আমরা জেগে আছি একটি ফোন কলের অপেক্ষা। আপনারা সবাই জানেন বাংলাদেশে আশঙ্কাজনকভাবে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এই প্রবণতা রোধ করতে আমাদের নতুন সেবা আমরা জেগে আছি একটি ফোন কলের অপেক্ষা। আমরা সকলকে জানাবো আত্মহননের পথ বেছে নেওয়ার আগে আমাদের বিশেষ নাম্বার 0001-এ একটি ফোন করুন। আমরা জেগে আছি একটি ফোন কলের অপেক্ষা। এটা জানি কি? এগুলো কি? সরি ম্যাডাম, মিস্টেক। এক্সকিউজ মি, আপনারা কে? স্যার, আমরা তিনজন কমেডি অভিনেতা। তারা তিনজন সিরিয়ালে কাজ করি, দেখেছেন হয়তো। অবশ্যই দেখেছেন। ম্যাডাম আপনি দেখছেন না? না দেখলেন নাই। এখানে কি? স্যার, আমরা তিনজন আমরা জেগে আছি সার্ভিসের সঙ্গে যুক্ত। আত্মহত্যা করতে চায় এমন কেউ আমাদের একটা ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যাব। তাকে বলবো। কি বলবো? আমি কেমনে বলবো? আপনি কি বলবেন? কি বলবো? লাইফ ইজ বিউটিফুল। ইংরেজি এই কথাটা বলার পর আমি তাকে বলবো, প্লিজ মরবেন না, আপনি দুইটা পায়ে ধরে প্লিজ বন্ধু, প্লিজ মরবেন না, কাঁদছেন কেন? কাঁদতেছি না স্যার, এইটা অভিনয়। এর চেয়েও সিরিয়াস কান্দা জানি। কান্দা কেমন দেখলেন ম্যাডাম? এদেরকে নেওয়া হলো কেন? এরা তো রাইট চয়েস না। স্যার, পরিচিত ফেস দেখা মাত্র এদের সবাই চিনবে, এদের কথা শুনবে। আই এম নট কনভিন্সড। স্যার, সাইকিয়াট্রিস্ট এদের 1 মাস ট্রেনিং দিয়েছে। এই জিনিস বারবার আমার হাতে দিতেছে কেন বুঝলাম না। আপনারা দেবো না ম্যাডাম? স্যার, বললে এদের বাদ দিয়ে দিন। আমি আমরা জেগে আছি ফোন কল সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এখন কেক কাটা হবে। হাতিয়ার মতো দেখতে এই কেক কাটার প্রতীকী অর্থ আছে। এর অর্থ নিশ্চিত মৃত্যুকে কেটে ফেলা। ক্যামেরালা ভাই, একটা ছবি তুলেন। নাকে কেক। জীবনে বেঁচে থাকার আনন্দ দিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ।
স্যার অনুষ্ঠানে 3টা জোকস বলি স্যার, খুবই হাসির, হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। বলি স্যার। তাহলে স্যার একটা ম্যাজিক দেখাই, দড়ি কেটে জোড়া লাগাই দেবো। স্যার দড়ি সঙ্গে করে নিয়ে এসছি। হ্যালো স্যার, আমরা জেগে আছি থেকে বলছি। কেমন আছেন? সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। স্যার আপনার ঠিকানাটা কি একটু পেতে পারি? না। প্লিজ স্যার প্লিজ, আমরা আপনার সিদ্ধান্তে কোনো রকম বাধা দেব না, শুধু আপনার সাথে একটু কথা বলতে দিন। স্যার আপনার ঠিকানাটা। কিছুক্ষণের মধ্যে আমি ঠিকানার উঠতে চলে যাব। এখন ঠিকানা দিয়ে কি হবে? প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার 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 প্লিজ। ম্যাডাম ম্যাডাম ঠিকানা বের করেছি। দিয়ে আসো কুইক। ভিশন অ্যাকশন। টেলিফোন করেছিলাম বলে আপনারা এসেছেন। বিরাট ভুল করেছি, কানে ধরলাম। স্যার লাইফ ইজ বিউটিফুল। আপনার তাই ধরো না? জি স্যার। বলেন আমার বউ কোথায়? স্যার ভাবি মনে হয় আপনার সঙ্গে রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছেন। সে আমার অতি ঘনিষ্ঠ এক বন্ধুর সাথে অস্ট্রেলিয়া চলে গেছে। এত দূর চলে গেল, আফসোস। প্লেনের ভাড়া কত? প্লেনের ভাড়া আমি জানি না। এখন বলুন আমার টাকা পয়সা কোথায়? আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, সে ব্যাংক থেকে সব টাকা উঠিয়ে নিয়ে গেছে। কাজটা ঠিক হয় নাই, অর্ধেক নিলে পারত। তুমি কি বলো? অনেক ধার দেনা করে এই ফ্ল্যাট কিনেছিলাম, স্ত্রীর নামে লিখে দিয়েছিলাম। সে অস্ট্রেলিয়া বসে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে। বলেন কি স্যার, অস্ট্রেলিয়া বসে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে? কত টাকা বিক্রি করলো জানেন? লসে বিক্রি করলো কি না, এখন তো ফ্ল্যাটের দাম বাড়তির দিকে। লসে বিক্রি করলো কিনা জানি না, তবে যার কাছে বিক্রি করেছে তার জঙ্গি টাইপ চেহারা। সে আমাকে বলল 7 দিনের মধ্যে ফ্ল্যাট খালি করতে হবে, নইলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। স্যার এই 7 দিন কবে শেষ হবে? আজকে শেষ হয়েছে। এখন বলেন আমার অবস্থা থাকলে আপনি কি করতেন? আপনি বলেন কি করতেন? আমি ফ্যানে দড়ি লাগাই ঝুলে পড়তাম। তা আমি তো সেটাই করছি। স্যার ফ্যানে কি দড়ি ঝুলিয়েছেন? হ্যাঁ। ভাইজান দড়ির রং কি? দড়ির রং দিয়ে কি হবে? উদ্ভট প্রশ্ন কেন করেন? ওই যে দড়ি। ও নীল, ঠিক আছে। এই ঠিক আছে না ভাই? আমার উপর রাগ করবেন না, আমি আপনার কথা দিলাম, আমি নিজে আপনার দড়িতে ঝুলে বিদায় হব। আর রাখো, তোমার লাইফ ইজ বিউটিফুল। লোকটার অবস্থা দেখছো, বউ নাই, টাকা নাই, ফ্ল্যাট নাই। কাঁদছেন কেন?
ভাইয়ের দুঃখে ভাই কাঁদবো না। স্যার কখন ঝুলবেন? রাত 12টা 1 মিনিটে। এখন বাজে 9:42। 9:42 ভালো সময়। অযথা সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। এখনই ঝুলে পড়েন। ঝুলে পড়বো মানে? আপনার মনের যে অবস্থা, একা একা ঝুলতে গেলে ভোজগটা লাগাবেন। এই মনে ঝুলা। আরে আসেন না, কি আসলে? আরে আসেন না, What is this? আসেন। আরে আমি ঝুলবো না তো। আসেন। আরে আমি বলতেছি আমি ঝুলবো না। আরে শুনুন, প্লিজ আমার একটা কথা শুনেন। প্লিজ, আমি ঝুলবো না। আরে আমার ঝুলে পড়ে ঝুলছেন কেন? ঝুলবেন না? আপনারা তো ডেঞ্জারাস লোক। তবে আপনার সাথে একটা ভালো কাজ হয়েছে, মাথা থেকে ভূত নেমে গেছে। স্যার, লাইফ ইজ বিউটিফুল। অবশ্যই লাইফ ইজ বিউটিফুল। আমি আবার নতুন করে সব শুরু করব। আপনারা আমার সাথে চা খেয়ে যাবেন। আমি লোনলি ম্যান। কফি নাই? আছে, কফিও আছে। আপনারা বসেন, আমি চা কফি নিয়ে আসি। সরি, কফি নাই। কফি মনে হয় আমার স্ত্রী নিয়ে গেছে। কফি আবার তার ফেভারিট ড্রিঙ্ক ছিল। কফি লাগবে না, আমরা গান গাই, আপনি শোনেন। ওরে ভাই শ্যাম কানাই কেন করো ধানাই বানাই, ওরে ভাই শ্যাম কানাই কেন করো ধানাই বানাই, যমুনা তীরে চলো সময় কাটাই, যমুনা তীরে চলো সময় কাটাই, ওরে ভাই শ্যাম কানাই কেন করো ধানাই বানাই, ওরে ভাই শ্যাম কানাই কেন করো ধানাই বানাই। যমুনায় জল নাই, ঢাকা শহরে যাই, যমুনায় জল নাই, ঢাকা শহরে যাই, বুড়ি গঙ্গা খুঁজে পাই, বুড়ি গঙ্গা খুঁজে পাই, বুড়ি গঙ্গার তীরে আমরা সময় কাটাই, বুড়ি গঙ্গার তীরে আমরা সময় কাটাই, ওরে ভাই শ্যাম কানাই কেন করো ধানাই বানাই, ওরে ভাই শ্যাম কানাই কেন করো ধানাই বানাই। বুড়িগঙ্গার জল কালো আমাদের লাগছে ভালো, বুড়িগঙ্গার জল কালো আমাদের লাগছে ভালো, আনন্দ ফুর্তি করে সময় কাটাই, আনন্দ ফুর্তি করে সময় কাটাই, ওরে ভাই শ্যাম কানাই কেন করো ধানাই বানাই, ওরে ভাই শ্যাম কানাই কেন করো ধানাই বানাই। বুড়িগঙ্গার তীরে চলো সময় কাটাই, বুড়িগঙ্গার তীরে চলো সময় কাটাই। হ্যালো, আমি ঈশা, আমি ক্লাস 7-এ পড়ি। তুমি কোথায় আছো বলো, আমাদের লোক যাচ্ছে। না, আমি বলবো না। আরে মেয়ে বলো না, বলো। বলো বলো। Mission, action!
খুকি আইসক্রিম খাবে? না। দেখি আমারে দেন, আমি খাই। জিনিসটা নষ্ট করা ঠিক হবে না। তুমি স্কুলে যখন যাও বখাটেরা তোমাকে বিরক্ত করে? জি, আমি মাকে বলেছি। মা বলেছে আমি লাই দেই বলে আমাকে বিরক্ত করে। বাবা আমাকে বোরখা কিনে দিয়েছে, বলেছে বোরখা পরে স্কুলে যেতে হবে। আমার কিচ্ছু ভালো লাগে না। এই জন্য ঠিক করেছো মরে যাবে? এটা কোনো কথা হলো? দেশে আইন আছে, পুলিশ আছে, র্যাব আছে, আমরা আছি। আপনারা কি করবেন? দেখো কি করি। কাল তুমি যখন স্কুলে যাবে আমরা 3 জন তোমার সঙ্গে যাব। আইসক্রিম খাবো। এখন তোমার জন্য আইসক্রিম কই পাবো? শেষ করে ফেলেছি। নাও কাঠিটা নাও, সুশান দাও। ধুর, আপনি একটা বোকা। কথা ভুল বলো নাই। এই যে রানী, আশা করি কানাকানি। এরা কারা? আমরা তোমার নানি। আশা করি কানাকানি। ওরে বদমাইশের দল। স্যার, তারা 3 জনের পারফরমেন্স তো খুব ভালো। বলো কি? যাদের কাছে যাচ্ছে তাদেরকেই কনভিন্স করছে। দে আর কামিং ব্যাক টু লাইফ। আমাকে কনভিন্স করতে পারবে? আপনাকে কনভিন্স করতে হবে কেন স্যার? প্রায়ই মারণ ঋতু হুমম শ্যাম শ্যামা। প্রায় কি স্যার? না, কিছু না, ওদেরকে আসতে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনুন, আপনারা কোনো কমেডি নাটকে অভিনয় করছেন না, আমার সাথে কথা বলছেন। এরকম করছেন কেন? সরি স্যার। সরি স্যার। সরি স্যার। একটা টাচ ইউর ফুট, অর্থাৎ পায়ে ধরি। হোয়াট এ নিউসেন্স! কি বলছি মন দিয়ে শুনুন। মনে করুন আমরা জেগে আছিতে ফোন করেছি, হাতে রিভলভার নিয়েছি, মাথায় গুলি করব। এখন আপনারা কিভাবে আমাকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন? স্যার, সবার জন্য তো এক ব্যবস্থা না। সাধারণ পাবলিকের জন্য ট্যাবলেট, আপনার জন্য ক্যাপসুল। ক্যাপসুল? কিংবা নাভিতে 7টা ইনজেকশন। ঠিক আছে, এখন আপনারা আমার সামনে থেকে যান। স্যার, নতুন কেস, তরুণী, বয়স 17 কি 18, লেকের পাড়ে ঘুম এসে দিয়ে বসে আছে। এই যে ঠিকানা। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। They're idiots. 3 idiots.
and nothing more than that. ঘুমের ওষুধ কোথায়? গিলবেন কি দিয়ে? পানি এনেছেন? ঘটনা কি? প্রেম? বাবা মার সাথে ঝগড়া? দুলাভাইয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে এই নিয়ে বড় বোন? এসব কিছুই না, ইন্টার পরীক্ষায় ফেল করেছি। একবার ফেল করেছেন তো কি হয়েছে? সামনের বছর আবার দেবেন। এই নিয়ে 2বার ফেল করেছি, আর কত? আরেকবার ফেল করবা, দানে দানে 3 দান। 4বারও ফেল করতে পারো, সমস্যা কি? আপনারা আমার বাবাকে চেনেন না, এবারও ফেল করেছি শুনলে উনি আবার গলা টিপে মেরে ফেলবেন। ঘুমের ওষুধ খেয়ে মরার চেয়ে বাবার হাতে টিপা খেয়ে মরা ভালো না? আমি যা ঠিক করি তাই করি। আমি 21টা ঘুমের ট্যাবলেট কিনেছি, 21টাই খাবো। তুমি যা ঠিক করো তাই করো। তুমি ঠিক করেছো পরীক্ষায় ফেল করবে, পরীক্ষায় ফেল করেছো, তাহলে কান্দো কেন? কোনো চিঠি কি লিখেছেন? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এই জাতীয়? বাবার কাছে একটা চিঠি লিখেছি। চিঠিটা পড়ো তো শুনি। আপনাকে চিঠি পড়ে কেন শোনাবো? আপনি কি আমার বাবা? কাঁদছেন কেন? তোমার মতো একটা মেয়ে আমার ছিল, তোমার নাম জানি কি? রিনা। রিনা, তার নাম ছিল রিনা। রিনা কই গেলি রে বাবা? সেও 2বার ইন্টারফেয়ার করেছিল। 2বার না, 3বার। আমি নিয়ে যাতে ঘুমের ওষুধ কিনে আনছিলাম, তারপর তারে বলছিলাম খা বদনে খা। একটা মেয়ে পরীক্ষায় ফেল করেছে বলে আপনি বাবা হয়ে তার জন্য ঘুমের ওষুধ আনবেন? প্রথমবার যখন ফেল করেছে তখন কিছু বলি নাই, 2য়বারও কিছু বলি নাই, 3য়বার অ্যাকশন নিয়েছি। আপনারা উদ্ভট সব গল্প বানাচ্ছেন। আমি তো বাচ্চা মেয়ে না। বাচ্চা মেয়ে হবে কোন দুঃখে? তুমি 2বার ইন্টারফেল করা বুড়া দামড়ি মেয়ে, আপনার মারা দরকার। তার আদরের দরকার। রিনা মা কই গেলি রে মা? খালি পেটে ঘুমের ওষুধ খাওয়া ঠিক হবে না, সেই জন্য বিস্কুট খেলাম। এখন কলা খাবো, কলা খেয়া গলা পিছলা করবো, ঘুমের ওষুধ চাল চালায় নেমে যাবে। আপনি ঘুমের ওষুধ খাবেন? অবশ্যই খাবো। রিনা কই গেলি রে মা? আপনারা বসে আছেন কেন? ওনাকে ধরুন, ডাক্তারের কাছে নিয়ে যান। আরে ওনার স্টোমাক ওয়াশ করতে হবে তো, ওনাকে ধরুন। সাকসেস, ঠিক না? অবশ্যই সাকসেস। হ্যালো, কেস নাম্বার 12, সাকসেস। কনগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কি সর্বনাশ, কি সর্বনাশ হয়ে গেল! ও আল্লাহ, এখন আমি কি করি? কি আর করবা? বাড়িতে যাবা, বাড়িতে গিয়ে বাবারে বলবা বাবা আমি ফেল করছি। বাবা ধমক দিবে, চট থাপ্পড়ও দিতে পারে, তাতে সমস্যা কি? রিনা নামে সত্যি কি আপনার কোনো মেয়ে আছে? আরে তোর, আমি তো এখন পর্যন্ত বিয়েই করি নাই, মেয়ে পাবো কই? তবে এখন থেকে তুমি আমার মেয়ে। অবশ্যই। থ্যাংক ইউ ফর কামিং।
to me. Happy birthday, dear Sabe. Happy birthday to me. ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, অনেকদিন থেকেই জীবন আমার কাছে অর্থহীন। আমি কোনো কিছুতেই আর আনন্দ পাচ্ছি না। এখন মনে হচ্ছে মরণ ঋতু মম শ্যাম সমান। সরি। শুভ সন্ধ্যা, আমরা জেগে আছি থেকে বলছি। ও স্যার, স্যার সালাম আলাইকুম। স্যার কেমন আছেন? কি সর্বনাশ! স্যার স্যার প্লিজ, আমি ওদের এক্ষুনি পাঠাচ্ছি। স্যার আমাদের একটু সময় দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ। What's happening? ব্যাপার কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? সেটা তো বলবো না। আপনার রোগ গুরুতর, চিকিৎসাও গুরুতর। চিকিৎসা? জি, শিকল চিকিৎসা। আপনাকে শিকল দিয়ে বাঁধা হবে। You three idiots, just get lost. Leave me alone! ইংরেজি বলে লাভ নাই, চিকিৎসা চলবে। এই এইসব কি? আরে শিকল চিকিৎসা স্যার, শিকল চিকিৎসা। আরে এইসব কি? এই ছাড়ো বললাম। এই তুমি কি করতে বলা? এই ছাড়ো, ছাড়ো বললাম। স্যার, ডোন্ট টাচ মি। স্যার, আপনি জীবনে যা চাওয়ার সবই পেয়েছেন, কোনো কিছুই বাকি নাই। এই জন্য আর বেঁচে থাকতে ভাল লাগে না। তোমাদের তিনজনের চাকরি নট, এই মুহূর্ত থেকে নট। স্যার, আমরা চলে যাইতেছি। এই যে রুটিটা রাইখা গেলাম, খিদে লাগলে খায়েন। আসসালামু আলাইকুম। এই এই স্টুপিডস! এই এই রিকি কে? এই স্টুপিডস! এই এই স্টুপিডস! হ্যালো, জেগে আছি অফিস। স্যারের চিকিৎসা শুরু হয়েছে, 24 ঘন্টার মধ্যে অসুখ সেরে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।
কেউ এখানে? এই স্টুপিডস, তোমরা কোথায়? এই স্টুপিডস, কেউ এখানে? এই কে? এই স্টুপিডস! ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করলাম না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। বাজারে বিকায় কম, নকল মালের বইরা যারা তারাই খুব গরম। আসল মাল বাজারে বিকায় কম, নকল মালের বইরা যারা তারাই খুব গরম। বেচা কেনা চলছে হরদম, বেচা কেনা চলছে হরদম, বেচা কেনা চলছে হরদম। না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের ভালো না। লাইলি মজনুর বিদায়ের পালা, প্রেম গুদামে মাইরাছে তালা। প্রেম গুদামে মাইরাছে তালা। রজকিনীর ফুলের মালা, রজকিনীর ফুলের মালা, কেউ তো কিনো না, পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। খানা লাগাবো স্যার? আইটেম কি? মোগলাই। লাগাও। I'm thirsty. পানি খাবো, পানি। আজ সারা রাত গান হবে। বৃষ্টি আসতেছে। আসুক বৃষ্টি, বৃষ্টির মধ্যে গান হবে। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। সামনে তোমার
এই নিন চাবি, স্যারকে রিলিজ করে নিয়ে যান। আমার ধারণা স্যার এখন সম্পূর্ণ সুস্থ। নিন। স্যার, ঘটনা এদিকে যাবে আমি চিন্তাও করিনি। আই এম সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আপনি ভালো আছেন স্যার? আমি ভালো আছি। মৃত্যু চিন্তা পুরোপুরি দূর হয়েছে মাথা থেকে। আত্মহত্যার পাগলামি আর আমার মাথা আসবে বলে আমার মনে হয় না। তবে ওই 3 ইডিয়েটের চাকরি শেষ। স্যার অবশ্যই। চাকরি নাই, এখন খাবো কি? আচ্ছা, সুইসাইড করলে কেমন হয়? খুব ভালো হয়, যা সুইসাইড কর। আপনারা করবেন না? না, তার আগে জেগে আছি তে টেলিফোন করেন। নাম্বারটা জানি কত? 0001। হ্যালো সিস্টার, আপনারা কি জায়গা আছে না ঘুমায় পড়ছেন? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনারা কি সত্যি আমার সাথে নাই? না,